বোমা বারুদের কারখানা দেখলেন বাংলা, এবার দেখুন দুর্নীতির কারখানা এ বাংলা। দুর্নীতির জাল বুনেছিল মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক তপন কুমার জানা। রাতভর তার বাড়িতে তল্লাশির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার ন্যাশনাল মেডিকেল কমিশনের ইন্সপেক্টর। উদ্ধার বিপুল টাকা। দেখুন বর্ধমানের মিঠাপুকুরের হাতিশালে অভিজাত বাসভবন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধানের। শনিবার রাতে সেখানেই হানা দেয় সিবিআই, যদিও বাড়িতে ছিলেন না অভিযুক্ত চিকিৎসক তপন কুমার জানা। চলে রাতভর তল্লাশি। রবিবার সকাল 7:30 নাগাদ সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তার যে আইডেন্টি কার্ড সেটি এখানে নিচে পড়ে থাকা দেখা গেছে যে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রফেসর রয়েছে। আজ কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়িতে আসেন এবং তার যে বর্ধমান খোঁজকাখানায় যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা হানা দেন এবং তার বাড়িতে ভিতরে যে অফিস রয়েছে সেই অফিস থেকে বেশ কিছু মেডিকেল এভিডেন্স তারা এখান থেকে সংগ্রহ করেন। এর পাশাপাশি তার বাড়িতে থাকা যেসব নিচে যে অফিসে কাগজপত্র ছিল এবং হার্ড ডিস্ক তারা কতক্ষণ ছিল তারা ছিল তো প্রায় মোটামুটি সাতটা একটু বেশি ছিল। ওরা বেরিয়ে গেল আর ওই দাদা দুটো কতজন ছিল অফিসার? তা ছিল 4-5 জন ছিল। নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুনি। মানে সিবিআই রাত সারা রাত ছিল বলছে। হ্যাঁ, সিবিআই আমি সকালে শুনলাম সারা রাত ছিল। আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে। এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না। কি কারণে তল্লাশি প্রাথমিকভাবে জানা না গেলেও কলকাতা থেকে চিকিৎসক গ্রেপ্তার হতেই ফাঁস হয়ে যায় সবটা। 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ন্যাশনাল মেডিকেল কমিশনের ইন্সপেক্টর পদে ছিলেন তপন জানা। বেসরকারি মেডিকেল কলেজকে টোপ, বাড়তি সুবিধার টোপ দিয়ে টাকা আদায়। উদ্ধার বান্ডিল বান্ডিল নগদ। এই ডাক্তার কর্ণাটকের একটি বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে ইন্সপেকশন রিপোর্ট দেওয়ার জন্য 10 লক্ষ টাকা দাবি করেন। সেই খবর পেয়ে সিবিআই অফিসাররা ফাঁদ পাতেন। ওই মেডিকেল কলেজের 2 প্রতিনিধির থেকে টাকা নেওয়ার সময় তপন বাবুকে হাতে নাতে ধরা হয়। সন্তোষ দাস, পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিশ্ব অর্থনীতিতে রকেট গতিতে উত্থান হচ্ছে আমাদের দেশ ভারতের, কিন্তু বাংলা কিসে এগিয়ে? বাংলা এগিয়ে বাংলাদেশি ভোটারে। ঠিকই শুনছে, ফের বাংলার ভোটার তালিকায় ভুতুড়ে ভোটের হদিশ। বাগদার ভোটার তালিকায় বাংলাদেশের নাম, বাংলাদেশে ভোটার কার্ড রয়েছে, বাংলাদেশে ভোট দেয়, আবার এই বাংলাতেও ভোট দেয়। অবৈধভাবে ভোটও দিয়েছে বাংলাদেশে। শিকার তারই আত্মীয়। কাদের স্বার্থে বাংলার তালিকায় ঢুকছে ভুরি ভুরি বাংলাদেশের নাম? দেখো। বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা চাহিদা এই কাজটা ভালো করে দেবে। বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। বাংলা যেন অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। নিত্যদিন ধরা পড়ছে বাংলাদেশে। এবার বাংলার ভোটার তালিকাতেও বাংলাদেশিদের ছড়াছড়ি। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা এলাকায় যেখানে বিজেপি নেতার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বিডিওর কাছে যে 2 জন বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশে ভোটার রয়েছে, পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদা এলাকাতেও অর্থাৎ ভারতবর্ষ তারা ভোটার রয়েছে। বাংলাদেশের যশোরের দীর্ঘদিনের বাসিন্দা সোহরাব তরফদার, আর তার নামই এবার উঠল উত্তর 24 পরগনার বাগদার ভোটার তালিকায়। এমনকি ভুয়ো ভোটও দিয়েছেন শিকার তার বৌমার। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরাব তরফদার। আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। সিবিআই ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। কাদের স্বার্থে কারচুপি? তৃণমূলের ভোট মানে ওপার বাংলার অনুপ্রবেশকারী, রোহিঙ্গা আর পাকিস্তানি, এই 3টে নিয়ে আর দুধেল গাই, এইটা নিয়ে বসে আছে। তৃণমূলরা বেছে বেছে হিন্দুদের ভোটগুলো কাটছে, ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমদের একটা ভোট কাটছে না। এই সোহরাব তরফদার এবং রহিমা তরফদার বাংলাদেশে, এখানে রূপা তরফদার নামে ভোট করেছে। অতএব এদের আইনতভাবে ভোট কাটা যাক। বাংলাদেশে ঢুকে ভোট দিয়ে আবার বাংলাদেশ চলে যাচ্ছে, আর রাজ্যের শাসক দল
তার স্বভাবসিদ্ধ তদন্তের ফাঁকা বুলি শোনাতেই ব্যস্ত। এরকম কিছু থাকে যে ভোট আছে বা অবৈধ ভোট করেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ হয়েছে, সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশন নেবে। কোথাও তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাংলাদেশের বাসিন্দা, কোথাও আবার তৃণমূল শাসিত এলাকাতেই মিলছে ভুতুরে ভোটার। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী বিজেপি ও নির্বাচন কমিশনের ওপর দায় চাপাতে ব্যস্ত। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো, এই চুরিটা আমরা ধরে ফেলব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ওপর দায় চাপাচ্ছেন, আর তার দলে রত্ন হয়ে বসে আছে বাংলাদেশিদের লিঙ্কম্যান জাকির দা। অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে। অভিজিৎটা বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। প্রকাশ্যে বাংলাদেশিদের লিঙ্ক করে দেওয়ার আশ্বাস দাদাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তৃণমূল। শুধু দোষারোপের খেলা খেলেই থেমে থাকে কেন তৃণমূল? ভোট ব্যাংকের স্বার্থে কি এই জাকির রত্নারা তৃণমূলের জীবনকাঠি হয়ে বসে রয়েছেন? উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।